রক্তের সংকট দেখা যায় গরমে, যার জেরে রক্তের আকাল দেখা যায় জেলার ব্লাড ব্যাংকগুলিতে। সাধারণত বেসরকারি সংস্থা ও বিভিন্ন ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে, কিন্তু বর্তমানে রক্তদান শিবিরের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। পরিস্থিতি বিচার করে কামারহাটি মণ্ডল 2 যুব মোর্চার তরফে কামারহাটি টিচার্স সোসাইটিতে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 100 জনের বেশি মানুষ রক্তদান করেছেন বলে জানা গেছে। অনুষ্ঠানে শুভ সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। রক্তদান শিবিরের মূল অনুষ্ঠানে ঢোকার মুখেই সুকান্ত মজুমদারকে মালা পরিয়ে স্বাগত জানান কামারহাটি মণ্ডল 2 এর সভাপতি প্রিন্স সিং। আগামী দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সমস্ত রকম পদক্ষেপ করা হবে বলে আশ্বাস কামারহাটি 2 এর বিজেপি মণ্ডল সভাপতি প্রিন্স সিং। আমাদের 100 মোটামুটি 100 আমাদের টার্গেট আছে। 100 আমাদের যেভাবে অ্যাচিভ করতে হবে। 60-70 তো আমরা এমনি কোনো, আর 100ও করা আমাদের জন্য ইজি আছে, কেন আমরা যা কথা বলেছি, যা রেসপন্স পেয়েছি, আমার 150-200 লোক তো রেসপন্স দিয়ে আছে কি হ্যাঁ 100% আপনার দেবেন। কিন্তু এটা ব্লাড ডোনেশন ক্যাম্প, আমি এটা ভালো করে জানি। 10 জন যখন বলে দিতে আসে 3 জন যায়, তাও আমি খুব হোপফুল কি আমাদের যে টার্গেট আছে সেটা আমরা ইজিলি অ্যাচিভ করব, আর মানুষের জন্য যত বেটার হতে পারে আমরা এখান দিয়ে চেষ্টা করব। সারা বছরই সমাজ সেবার সঙ্গে যুক্ত থাকেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। এর আগেও একাধিকবার রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণের মতো একাধিক কাজ করা হয়েছে কামারহাটিতে। এমনটাই জানান উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। এর আগেও হয়েছে, রক্তদান শিবির হয়েছে, বৃক্ষরোপণ হয়েছে, বা সমাজ সচেতনতার জন্য স্বচ্ছ ভারত হয়েছে, সমস্ত কিছু কার্যক্রমও হয়েছে। তো এই কার্যক্রম তার বাইরে নয়, স্বাভাবিকভাবেই সমাজের জন্য সমাজ বন্ধু হিসেবে যে কাজগুলো হয় সেটাতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর আমি এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতেও ভালোবাসি। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর উদযাপনের আগের দিনই রক্তদান শিবিরের মতো মহৎ কাজ এবং এর সমতুল্য সমাজ সেবামূলক উদ্যোগকে প্রশংসা করেন সুকান্ত মজুমদার। এরই পাশাপাশি রক্তদান শিবির থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে যে অস্বীকার করার কোনো জায়গা নেই, তাও স্পষ্ট করে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তার ভাষণে উঠে আসে, উনি না থাকলে পশ্চিমবঙ্গ হতো না। আগামীকাল 6 এপ্রিল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তার জন্মদিন, তার আবির্ভাব দিন। তারই আগে, ঠিক আগের দিন আজকে ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে এই যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তার জন্য তাদেরকে আমি অসংখ্য সাধুবাদ জানাই। কারণ একজন মহিরুহ যিনি এই 6 এপ্রিল আমাদের মাঝে এসেছিলেন, যার জন্য আমরা এই পশ্চিমবঙ্গ নামক ভূখণ্ডে থাকার অধিকারী হয়েছে। তিনি না থাকলে এই পশ্চিমবঙ্গ তৈরি হতো না। তিনি না থাকলে পরে আমি বা আমাদের মতো অনেকেই হয়তো উদ্বাস্তু হয়ে এই ভারতবর্ষেরই কোনো একটি অঙ্গরাজ্যে, হয়তো মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের পিলভিট, মধ্যপ্রদেশের দণ্ডকারণ্য, না হয় আন্দামানের কোনো একটি জায়গায় কাউন্সিলরের বেশি অন্য কিছু হতে পারতাম না। মূলত দুস্থ রোগীদের পাশে দাঁড়াতেই কামারহাটির বিজেপি যুব মোর্চার তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।